সম্মানিত দর্শক, বাংলাদেশে বসে ইসকন নামক সে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে সার্বিকভাবে ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে। তারই নামান্তরে গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে তারা সন্ত্রাসী কায়দায় কুপিয়ে হত্যা করেছে। বাংলাদেশে ইসকন নামক কোনো সংগঠন থাকতে পারবে না, এদেরকে নিষিদ্ধ করতে হবে। মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা কীভাবে হত্যা করেছে, চলুন তার ভিডিওটা আমরা দেখি। মঙ্গলবার বিকেলে নগরীর বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এ সময় একপাশে পড়ে থাকে আলিফের নিথর দেহ। এরই মধ্যে হেলমেট পরা একজন সহ কয়েকজন মিলে তাকে আঘাত করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। নিহত আলিফ সরকারি কৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন গত মাসে। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমরা এতটুকু আমাদের রক্তক্ষরণ হচ্ছে মনে। 1971 সালে যেমন যুবকরা এক ঐক্যবদ্ধ হয়ে সমস্ত তৌহিদি জনতা যখন মাঠে নেমেছে, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছে, ঠিক 24শে আগস্ট যেমন সারা বাংলাদেশের মানুষ একসাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন একসাথে নেমেছিল, আবু সাইদদের মতো যারা বুক ফেতে দিয়েছে বুলেটের সামনে, তাদের সেই প্রতিরোধের ছোটে ফ্যাসিস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব আমি মনে করি এই সাইফুল ইসলাম আলিফ সে আমাদেরকে পথ দেখিয়েছে। তার রক্তের উপরে আবার আরেকটি বিপ্লব হওয়া দরকার, যেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নামক ভূখণ্ড থেকে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন চিরতর যেন বন্ধ হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। ইসকনকে নিষিদ্ধ করার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে এদের বিরুদ্ধে লড়াইয়ের সেই বিপ্লবী ঘোষণা আমরা করে দিই। ইনকিলাব জিন্দাবাদ।